ম্যাডাম কি অফিসে যাচ্ছেন? জি। আমাকে চিনতে পারছেন ম্যাডাম? এই আপনার চেনা কি আমার খুব জরুরি? অহেতুক দাঁড়ায় দাঁড়ায় এখানে ফালতু কথা বলতেছেন। আমাকে তো জীবন বলে একটা কথা আছে, আমাকে সামনে বিয়ে শাদী করতে হবে না? এই ছাড়াই কি তুই বিয়ের কথা করছো কিসের জন্য? তোর না গ্রামে আর একখান বউ আছে? আমি একটা যুবক সল, আপনিও যুবতী, বিয়ে শাদী হয় নাই, তা প্রকাশ্য দিবালোকে খাড়া খাড়া কথাবার্তা গুলি কি হয়? পায়ের জুতার ডিজাইনটা যখন মুখের উপরে বসবে তখন কি আপনি হেঁটে যাবেন? শুনেন আঙ্কেল, আমার ছোট খালার মাথা মনে হয় দিন বেদিন খারাপ হয়ে যেতেছে। বিয়ে শাদী হয় নাই তো, এই জন্যই মনে হয়। আপনি কিছু মনে করেন না। লিডার করছি আমি কি একটু ওই আপনি জন্য চা বানানোর চেষ্টা করব, মানে ওই চেষ্টা করব শব্দটা করছিলাম যে আমি এই জিনিসটা ভালো বানাতে পারি না, বুঝছেন? বড় ভাই আছে না, ভাবছিলাম সে আসলে সেই বানাবি আর কি, ভালো চা বানা। তোমার ওই বড় ভাই কি ট্যারাক লেগেছে নাকি বাজার করবা? এই জায়গা আমি অন্য একটা বিষয়ে তোমার লোক একটু কথা বলেছি। ঝামেলা হয়ে গেছে লিডার, আপনি আমার সাথে কথা কবেন। এমনি আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন সেটার উত্তর এখনো আমি বাইরে করতে পারিনি। ঘটনা হয়েছে কি, আমি সময় পাইনি, সময় পাইলে আমি সেটার উত্তর বাইরে করে ফেলাইতাম। না ওই যে পাবনা নিয়ে যেটা কুইজ দিছিলাম তোমারে, সেইটা নিয়ে কোনো কথা জিজ্ঞেস রোজ কইতেছিল শুনলাম, সেই বিষয়ে একটা কথা। রোজ কি কয়েছে? রোজ কি কয়েছে? আমাদের এখানে যে নতুন মেম্বার উঠবি সেটা রয়েছে আপনার কয়েছে? দেখেছেন স্যাংরা কতটা স্বার্থপর? আমাদের এখানে লোক উঠবি সেটা আপনার কয়া লাগবি। আমি তো শিওর, আমার মনে হচ্ছে যে রয়েছের বাড়ি পাবনা হতেই পারে না, সে পাবনা ছাওয়ালি নেই, আমি শিওর। বুঝছি তোমরা একজন নতুন মেম্বার নিচ্ছ তো, নাও নাও, কোনো অসুবিধা নাই। হয়েছে বুঝছি, এই বিষয়ে আমার কিছু কয় নাই। শোনো, নিতে থাকো, আমি তো দেখবার চাই G20 ধারণ ক্ষমতা কত। মিলেমিশে থাকবো সেটা কোনো সমস্যা না, ধারণ ক্ষমতা কোনো সমস্যা না, আমাদের মধ্যে মিল মহব্বতটাই আসল, তাই না লিডার? আর হচ্ছে ওই যে সাওয়ালটা অনেক ভালো, আমাকে রয়েছের মতো তো হিংসুটে না। সাওয়ালের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ। আচ্ছা ঠিক আছে, ভালো হইলেই ভালো। শোনো, তোমার যে কথা আমি জিজ্ঞাসা করছি সেটা হইলো, ওরা নাকি কি একটা তেল বাইর করছে, এটা মুখে মালিশ করলে নাকি লাইফ সাকসেস হয়ে জায়গা। হ্যাঁ সেটাই তো, এই যে এই তেল বেছে নাকি কুটিপুতি হওয়ার পথে ঠাতে নিয়েছি। শোনো মিয়া, প্রজেক্ট তো খারাপ না, মাগার চিটিং কেসে ফাইসা গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবো, আমিও বিপদে পড়ে যাবো। আর ওই যে ম্যাডাম আছে না, পিছের লাই রয়েছে, এইরকম 2 নম্বরই খবর যদি পায় তাহলে কিন্তু খবর করে ছাড়বো। দিশারাই খবর খবর কয়ে দিল, কাণ্ড ভালো হইতেছে না। বিপদ হয়ে গেল তো এটা। কিরা বাইরেই গেছে মানে কি? কোথায় গেছে সে কথা তোমারে বলি যায় নাই? না ছোট খালা, আমাকে তো সে কিছুই কয়ে যায় নাই। কেন, নতুন করে কিছু করেছে সে? করবে আবার কি, 16 কলা পূর্ণ করছে তোমার আপুমনি। আমার মান সম্মান দিয়ে ডুবাই দিয়েছে, বেঈমানের বিশ্ব রেকর্ড তৈরি করছে সে। আই, তোদের জন্য কি আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, নাকি আত্মহত্যা করবো বলি দে? ছোট খালা, তুমি আমাকে বলতেছো কেন? মানে সব সময় সব কথায় তুমি আমাকে পেছে এই কথা বলো, আমি কি করেছি? পেছামো না? কে জানে তুইও মনে মনে কি ফন্দি করে রাখছো। এই তোর আপু মনে যেই ডাকাতি কাজটা করলো, 2 দিন আগেও কি আমি বুঝতে পারছিলাম যে সে এই ধরনের কাজ করবে? ছোট খালা, এখন ছোট খালা, আপামনি কি করেছে বলা যাবে আমাকে? কি
ঠিক করছে এটা জিগাইতেছ? হ্যাঁ করছি। তোমার আপুমনি তোমার নিজস্ব একটা দুলাভাই নিয়ে এসে ঘর জামাই হিসেবে অধিষ্ঠান করছে। কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার আপুমনি ওই সেই মাইক্রোবাসের ড্রাইভার দ্বারে নিয়ে এসে D20-তে অধিষ্ঠান করাইছে। তাইলে কি হইল? ঘর জামাই হইল না? এমনিতে বাটু সর্দার আমারে নিয়ে টিটকারি দিয়ে কথা বলে। আমি এখন কি করবো? কোয়ার্টার ছাড়িয়ে কি পলাই যাবো? সেইটা করিয়ে তো আমার মুক্তি নাই। আমার তো অফিসে গেলে তার লগে দেখা হইবে, সে তো হেইখানে আমার ছাড়বে না। তাহলে আমি কি করবো? চাকরি কোয়ার্টার দোনোটাই কি একসাথে ছাড়িয়ে দেবো? আমি তো কিছু চিন্তা করতে পারতেছি না। চলো খালা, তুমি চিন্তা করো না, তুমি ভেতরে আসো। আসো আসো, ভেতরে আসো। আচ্ছা, আমার সানগ্লাসটা কনে রাখিস, এটাকে তুই নিছিস নাকি? না তুই তো নিসনি। আচ্ছা, ওই উত্তম সামরারে কিন্তু আমার সুবিধার মনে হয় না। ও কি চুরিদারি করেছে নাকি কিটা জানে। কনে রাখলাম এই জন্যই এটাকে থাকতে ইচ্ছে করে না, বুঝেছিস? আচ্ছা দোস্ত, এটা একটু ধর দিন, কোনাটা ভাস করে নি একটু ধর। নিজের হাত নাই? আচ্ছা দোস্ত, একটা সত্যি কথা কদিন, তুই কি আমার উপর কোনো মাইন্ড করেছিস নাকি? আমি কারো কথা কোনোদিন মাইন্ড খাই না। আমি হইলাম ডন্ট মাইন্ড ফ্যামিলির সওয়াল। না সেটা ঠিক আছে না, অনেকক্ষণ ধরে কথাবার্তা করছিস না, চুপ করে ঝিম মেরে আসিস, এই জন্যই করছিলাম। চিন্তা করতেছি। বুঝতে পারিস দোস্ত, ওই আমি বিয়ে করার কথা কইছি এই জন্যই মাইন্ড করেছিস। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত বিয়ে করতেছি না, ঠিক আছে, কিন্তু তুই বাসা ভাড়া করার ব্যবস্থাটা একটু করে দে দোস্ত, এখানে আর থাকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাসা ভাড়া করে দেবো, সেই বাসায় তুই একা থাকবো। আমি তোর সাথে তোর বাসায় থাকবো না, আমি এখানেই থাকবো, D20-তে থাকবো। ক্লিয়ার? এটা কোনো কথা হলো? তুই একারে ছেড়ে দিয়ে বাগা, ওই লিডার তোর সাথে একটু কথা কই আছে। এই যে দাঁড়া, তার আগে আমার একটু বোঝাপড়া আছে। এই যে আপনি আমার নামে কি কইছেন? আরে আমি হলে আবার কি কইছি? আর কি কইছেন এখন মনে করতে পারতেছেন না? আমারে চোর কইছেন, আপনার মনে পড়তেছে না? ঘাগা কি? স্টপ, কুল, মাথা ঠান্ডা কর। কার কাছ থেকে কি শুনেছু আর কি ব্যবহার করতেছু তার সাথে তুই? আমি তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করতেছি না, সেই তো বরঞ্চ আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমার সে চোর কইছে, সে প্রমাণ দিতে পারবে আমি চোর, তার কোনো কিছু চুরি করেছি? সবাই মিলে আমি কোনো চুরি করেছি কিনা কোনো কিছু সেরকম বাজি কথা করতে যাবে কেন? আরে হালা দেখছো নাকি, আমি তো চোর কইনি কে, আমি কইছি চোরের লাহান লাগে, মানে ওরে দেখে ওরকমই মনে হয়েছিল আমার। ও, আপনি আমার চোরের মতো করছেন? নিজের চেহারা কি আয়নায় দেখেছেন কোনোদিন? এরম টাগরা ইমোজ কোনো স্বাভাবিক মানুষের হয়? এরম তো হয় ডাকাইতের। এখন যদি আমি কই আপনার দেখতে ডাকাইতের মতো লাগে, তেমন কেমন লাগবে না? ডাকাইতের মতো কেন? খালি কও যে ডাকাইতি মনে হইতেছে আমারে, নাহলে যদি মন চায় আমার চোর কও। শোনো মিয়া, লিডার হয়ে গেলে না এইরকম চোর বদমাইশ অনেক কথা শুনন লাগে। এই যে একটু আগে নিচের তলায় কত খারাপ খারাপ কথা হজম করেছি। আমার এরকম হজম করে অভ্যাস নেই। আমাকে গ্রামে যেয়ে দেখেন, চুরি করা লাগে না, মানুষ এমনি খাসি গরু আমার বাড়ির মধ্যে ঢুকে দিয়ে যায়। তোর লেকচার বন্ধ কর, মার কাছে মামা বাড়ির গল্প করতেছে। চুপ কর ভাই, কিছু মনে করবেন না, বসেন বসেন। চোর কইছে কি ওই নিচের মহিলা? হ্যাঁ, বুদ্ধিমান আছে। এই উত্তম ভাইটি, আমার সানগ্লাসটা নিছো নাকি তুমি? চুপ করতে। সানগ্লাস নিছে, সানগ্লাস উত্তমটা সানগ্লাস নিছে, তাই না? না নিতেই পারে, ওর ভালো করে খুঁজে দেখ। চুপ কর। তা ঘটনা যেটা হচ্ছে কি, সানগ্লাস তুমি নিছো? ও আমি নিয়ে করবো কি, অত করারও জায়গা নেই আমার। তাহলে যাও, বড়রা কথা করছে এর মধ্যে থেকে না, যাও। হোয়াট? তুমি সব কি পাগলামি শুরু করেছে কাজল? আমি আবার কি কইরেছি? আপনি আচ্ছা আমি কি সব পাগলামি কইরে আপনার গায়ে কাদা ছিটাই দিছি? কোন তো কি সব আজের কথা বলতেছেন? শোনো কাজল, লিসেন টু মি। তুমি যে কাদার কথা করছো
ও কথা যদি মনে করে যে গায়ের জামায় লাগে তাহলে পরে কোনো ব্যাপার না, কিন্তু ওটা উঠানো যাবে, শুধু একটু গুঁড়া সাবান মাইরে দুটো বাড়ি দিলে কিন্তু উঠে যাবে না। কিন্তু তুমি যে কাণ্ড কারখানা করতেছো সেটা কিন্তু কখনোই কোনো সাবান দিয়ে উঠানো যাবে না, এটা কিন্তু লাইকে থাকবে না। তো আমি কি কাণ্ড কারখানা কইরা আপনারে কি দাগটা লাগাইছি এটা আমার একটু বুঝায় কোন তো। আপনি কি প্রীতি কাটালের আড়ালে কথা করছেন? ইয়েস, হতে পারে, মেবি, কারণ তুমি যা করতেছো মানে এটা ইত্যাদি বিবাহ বিষয়ে এরকম একটা ঝামেলার কথা সবার মুখে মুখে কানে কানে আমি শুনতেছি। ও আচ্ছা, এই কথা। তো বিবাহ করাটা কি আপনার কাছে পাগলামো মনে হচ্ছে? অফ কোর্স নট। ও রিয়েলি? ইয়েস, অফ কোর্স নট। এই কারণেই কব, তার কারণ হচ্ছে একটাই, বিবাহ করা আমার কাছে এটা পাগলামি না, কিন্তু তুমি যাকে বিবাহ করতে উতালা হয়ে নাচন দিয়ে উঠছো, কদম দিয়ে উঠছো, এটাই খারাপ। ও আচ্ছা, আমার হাজবেন্ড কি আপনার পছন্দ হয় নাই, তাই না? ও ভালো কথা। আপনি নাকি আমার ছোট খালার কাছে গিয়ে বলছেন আমার হাজবেন্ড দেখতে একেবারে জঘন্য, একেবারে জোকারের মতো দেখতে। এ বিষয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। তোমার এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তোমার খালার কথা এবং আমার কথা মনে করা উচিত ছিল কাজল। মনে পড়েছে বলেই তো ফিরে এসেছি, নাহলে তো একেবারে ভেগেই চলে যেতাম। আমি তো আসলে জানতাম না যে পালায় বিয়ে করার জন্য একটা পরিচিত সাক্ষী দরকার হয়, আর আপনার মতো একটা সাচ্চা সাক্ষীর জন্যই আমি বিবাহটা না করে চলে আসছি। তুমি কি করে মনে করলে যে আমি তোমার এরকম একটা মানে কর্মকাণ্ডের সঙ্গে, জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে রাজসাক্ষী হয়ে থাকবো? এখনো সময় আছে, তুমি এই সমস্ত সর্বনাশের নেশার পথ থেকে বাইর হয়ে আসো। উপদেশ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনার উত্তরটা আমি বলে দিতে চাচ্ছি। রশিদকে আমি ভালোবাসি, খুব শীঘ্রই আমি তাকে বিবাহ করতে যাচ্ছি। আমার বিবাহে দাওয়াত রইল, পারলে ছোট খালাকে বুঝাই নিয়ে চলে আসেন। আর আপনি যে বলতেছেন যে তার চেহারা দেখতে একেবারে জঘন্য, জোকারের মতো, আপনার চেহারার চেয়ে 10 গুণ ভালো তার চেহারা আছে। ও ভালো কথা, খুব শীঘ্রই সে D20-র বাসিন্দাও হতে যাচ্ছে। আশা করি খুব ভালোভাবে আপনার তার চরিত্র স্বভাব সম্পর্কে জানার সুযোগ হবে। লিডার আপনাকে তেলের প্রজেক্ট নিয়ে যে কথাটা করছে না, এটা নিয়ে তো রীতিমতো আমাকে টেনশনের মধ্যে ফেলা দিছে। হ্যাঁ সেটাই। এটা টেনশনে কি আছে? এটা তো একটা কথা, আমরা কাজ করতেছি। তুই কথা কইলি পরে আমি যাই, আর নাহলে আমার কথা কবে দে, তুই মুখে তালা চাবি মারি রাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই বুঝো, সমস্যা নেই। লিডার, আপনার উদ্দেশ্যে আমি কথা বলে করছি। আপনি কিন্তু, আমি খুব শক্ত মানুষ, মানে ধরে গেলে এবারে মনে করেন যে আপনাকে আমি সংগ্রামী একজন মানুষ মনে করেছিলাম, অথচ আপনি এই যে আমাদের তেলের ব্যাপারটা নিয়ে এত ঘাবড়া গেছেন, আমি কিন্তু বিশ্বাসই করে পারতেছি না। ভাই, একটা কথা সিধা করে বুঝাই করি, আমরা ইউনিয়ন করি, আমাকেও পাবলিক কাছে যাওয়ান লাগে, ভোটারের কাছে যাওয়ান লাগে ভোটের লেগে, আমাকে অপোনেন্ট পার্টি আমাকে ছেন্দা খুঁজে বেড়ায়। এখন উপরালা না করুক, আমার এই T20 বাসী যদি প্রতারণার মামলা ফাঁসে যায় তো ওরা তো আমারে ফাঁসাই দিব, আমার তো হোল ক্যারিয়ার ডুমই যাব গা, হুমকির মধ্যে পড়ে যাব গা। আপনি যদি হুমকির মধ্যে পড়ে যান, আমরা তো নাই হয়ে যাবো লিডার। সুন্দর ভাই, হ্যাঁ, এই বিষয়ে তোমাকে আমি প্রাইভেটে কিছু কথা বুঝিয়ে কব। আচ্ছা, এখন আপাতত আমি লিডার ভাইয়ের কথার উত্তর দেই। আচ্ছা, তাক জিনিসটা আমি বুঝিয়ে দেই। লিডার ভাই কিছু মনে করবেন না, আবারও আমি করছি, আপনার কনসেপ্টটাই কিন্তু রং। মানে এই যে আপনি চিন্তা করতেছেন যে আমরা এই তেল নিয়ে পাবলিকের সাথে প্রতারণা করতেছি, বিষয়টা তো তা না হয়ে উল্টে এরকম হতে পারে যে আমরা পাবলিককে সচেতন করতেছি। আপনার কনসেপ্টটা তো আমি ঠিক মতো বুঝবার পারলাম না, আপনি কি কইবার চাইতেছেন? মানে আপনাকে তেল ব্যবহার করে পাবলিকে উপকার পাইতেছে? দেখেন লিডার, আমি কবের চাচ্ছি যে আমাগরে তেল ব্যবহার করে উপকার কারো হচ্ছে কি হচ্ছে না সেটা কোনো বিষয় না। আমি শুধু একটা কথা কবের চাই, জাগরে উপকার হচ্ছে না এবং এই তেল ব্যবহার করে জাগরে উপকার হচ্ছে, আমরা যা করতেছি দুই পক্ষের জন্য উপকার করতেছি। আপনি যে উপকার শব্দটা এমন করে উচ্চারণ করলেন যে আমি তো দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম গা, একটু সিধা করে বুঝা কোন। লিডার ভাই, এটা হচ্ছে সমস্যা আমাদের, বুঝছেন? সহজ করে যদি কোনো কথা কওয়া যায় তাহলে পরে মানুষ মূল্য দেয় না। আবার এই যে অবস্থানটা একটা কিন্তু বিষয়, এই যে মনে করেন আমি যে তেলের প্রজেক্টটা নিয়ে এই D20-তে আমি উঠেছি,
এই আমি যদি D20-তে না উঠে আমি যদি হোটেল সোনারগাঁতে উঠতাম, অবশ্য আমাকে সেখানে ওঠার কথা ছিল, তাহলে পরে কিন্তু আমার এই প্রজেক্টটা নিয়ে আপনারা তো ছোটভাবে ভাবতে পারতেন না। আসলে হয় কি যে অনেক বড় মানুষের যদি কেউ কাছে পাওয়া যায় তখন তার মূল্যটা ঠিক মতো দিবে পারে না, এই হচ্ছে মূল সমস্যা। আরে না 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 ভাই, বুঝবার পারতেছেন না, আমি তো কম মূল্য দিতেছি না, আমি মূল্য ঠিকই দিতেছি। কথাটা সিধা করে যেতে বুঝতে পারেন সেই জন্য কইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আরো ক্লিয়ার করে আরো সহজ করে আমি করছি লিডার। শোনেন, মনে করেন যে আমাদের এই তেল ব্যবহার করে যারা উপকার পাচ্ছে তাদের বিষয়ে তো আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, কিন্তু এই তেল ব্যবহার করে যারা সাকসেসফুল হচ্ছে না, মানে মনে করছে তার অপকার হয়েছে বা ক্ষতি হচ্ছে, আমি মনে করি তাদের উচিত শিক্ষা হচ্ছে অর্থদণ্ডী দিয়ে তারা সচেতন হবে। একটা কথা আমাদের মনে রাখা লাগবে লিডার, আমাদের পরিশ্রম, এই পরিশ্রম করে আগানি লাগবে। মানুষ যদি জীবনে সফল হবে চায় তাহলে পরে তাকে নিরলস পরিশ্রম করে দেওয়া লাগবে। একটা কথা মনে রাখবেন যে পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন উন্নতি করবে পারে না। এই যে মনে করেন যে মানুষ লোভী হয়ে যাচ্ছে তেলের প্রতি বিশ্বাস করে, সে কিসের জন্য লোভী হবে? পরিশ্রম হচ্ছে উন্নতির চাবিকাঠি। এই কথাটা যতদিন পর্যন্ত না আমরা বিশ্বাস করব, মানে মনে প্রাণে বিশ্বাস না করব, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই জাতির কোনো উন্নতি হবি না। উত্তম কথা ঠিক কইছি কি সুনজর ভাই? কথা ঠিক কইছি না? মেগার কথা যুক্তি আছে লিডার। এই জন্যই তো মেগা ঘাগা দুই দোস্ত মিলে পরিশ্রম করেই যাচ্ছি। এই উত্তম ভাইডি একটু চা খাওয়াও দিন সবাইকে, লিডার আইসে। উত্তম চা খাওয়া তুই যা চা নিয়ে যা। আমি চিনি নাকি কোনো কিছু? জিনিস চুপ করে থাক, কথার ভিতরে চা খাওয়া লাগে, চার নিশাটা দেখেছি। ছোট ভাই, হ্যাঁ ওকে তোর কাজের ছেলে নাকি? ছোট খালা, তুমি আজ অফিসে যাইবে না? কেন? আমি অফিসে চলে গেলে কি তোমার সুবিধা হয়? কি কইতেছো ছোট খালা, আমার কিসের সুবিধে? না মানে ভাবছিলাম যে তুমি যদি চাকরিতে না যাও তাহলে তোমার প্রবলেম হবে না চাকরিতে। হোক সমস্যা, বুড়ার ডিমের চাকরি সাইডে দিব, কি হবে চাকরি করে? মানুষের কাছে মুখ দেখে যে অবস্থা রাখছো তোমরা। আচ্ছা, আমরা দুই বোন না হয় তোমার মান সম্মান ডুবাইছি, কিন্তু তোমার চাকরি তো কিছু দোষ করে নাই। চাকরি ছাড়া চাইতেছো কিসের জন্য? কি হবে কি চাকরি করিয়ে? আরে চাকরি করতে হবে তো তোমাদের জন্য। তোমাদের বেঈমান ভাবটা যখন মরে গেল, ভাবলাম যে আমি একটু কষ্ট করে যদি একটা কাজ করি তাতে করে তোমাদের জীবনটা সুন্দর হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবা। হায় রে মোর খোদা, কি মানুষ হইছো তোমরা! দোস্ত, আমি তো আমার সিদ্ধান্তটা বদলায় ফেলাইছি। কিসের সিদ্ধান্ত? ভাবতেছি যে আগে আমি বিয়েটা করব, তারপরে বাসা নেব। এই তুমি খেয়াল করছো এই D20 ছেলেদের কারণে দিন দিন কলোনির পরিবেশ কি ধরনের নোংরা হয়ে যাইতেছে? এমন ভাবে মুখের দিকে তাকাই থাকে মনে হয় মেয়ে মানুষ কোনোদিন দেখে নাই। কিডার তো মন করতো সামনে একটা বসা। কিডা? তিরাস রই আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেভাবে মনে করছে ডমিনেটিং করে চলে বেড়াতাম, তখন তো সেটা সবাই জানতো যে আমি কত বড় কিডার। ওই যে ওই মায়ের খালা, তার সাথে আমার কেমন লাগবে? ফাইন বানাবে না? দুজন পাশাপাশি দাঁড়ালি হাজবেন্ড ওয়াইফের মতো লাগবে না? আমি চিন্তা করতেছি অন্য কথা। ওই মহিলা তোকে দেখার পর যদি কয় তোর চেহারা চোরের মতো, তখন তুই কি করবি? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.